2024 সালের জুলাই বাংলাদেশ চলছে এক নতুন ইতিহাসের আগে। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল পুরো জাতিগত আন্দোলনে। যেখানে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে শিক্ষার্থীরা বলেছে এ লড়াই শুধু কোটার না, এ লড়াই সুবিচারের, এ লড়াই রাষ্ট্রীয় নির্যাতনের। এত মায়ের কোল খালি হওয়ার পর আমরা পেয়েছিলাম একটা নতুন করে রাষ্ট্র, আবার নতুন করে সাজানো। দেশ মেরামতের কাজ করছে তরুণরা। উদ্যমী এসব তরুণদের হাতেই নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ। সারা দেশে প্রার্থনা, প্রতিবাদ, প্রতিরোধ, মোমবাতি জ্বালানো। এ লড়াই শুধু একটা কোটা ছিল না, এ লড়াই ছিল পুরো এক প্রজন্মের আত্মচিৎকার। ভেবেছিলাম এই দেশ আবার নতুন করে নতুন রঙে সাজবে, যেমনটা সাজিয়েছিল, কিন্তু দিন শেষে সব রং মিক্সচার হয়ে গেল কালো। যেখানে জাতির ইচ্ছা ছিল সংস্কার করা, চাঁদাবাজি কমানো, সেখানে এখন চাঁদাবাজি আর ডবল। যেখানে আমরা চেয়েছিলাম কোটা ছাড়া একটা দেশ থাকবে, যেখানে কোটার কোনো প্রাধান্য থাকবে না, আর সেখানে রেফারেন্স ছাড়া এখনো চাকরিই হয় না। আমাদের সার্টিফিকেট আছে, তবে কেন আমরা চাকরি পাবো না? কেন আমরা অধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ? এই জন্য কি আমরা জুলাইয়ের আন্দোলন করেছিলাম? এই জন্য কি আবু সাইদ মুগ্ধ মারা গেছে? এই কিসের স্বাধীন দিন, কি কিসের স্বাধীন দেশ এই বাংলাদেশ? এমনটা দেশ তো কেউ চায়নি। মনে হচ্ছে দেশটা যেন আরো খারাপ হয়ে গেল। কিছুদিন আগেরই ঘটনা, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়েছিল। 2 লিটার পানির দাম নাকি 600 টাকা। মানুষকে কি যেখানে এখান থেকে বাংলাদেশ মেডিকেলে যেতে কয় টাকা আছে? সর্বোচ্চ 100 টাকা চার্জ কর তুই, সেখানে বলতেছে 300-400 টাকা। একটা সিন যে এখান থেকে বলতেছে 1000 টাকা। বলেন এই জাতির জন্য থাকার কিছু মানবতা আজ কোথায়? একটা শিশু মাইলস্টোন থেকে কোনো রকমে বের হয়ে রাস্তায় আসে, কিন্তু গাড়ি পায় না, পোড়া শরীর নিয়ে। মানবতা আজ কোথায়? আসলে বাংলাদেশের মানুষের পরিবর্তন হওয়া উচিত। এই দেশ তখনই বদলাবে যখন বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে, মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে। যেখানে দেশের মানুষের বিবেক নেই, সেখানে দেশ পাল্টানো কোনোদিন সম্ভব না। সুযোগ পেলে আমরা কেমনে টাকা বাড়িয়ে নেওয়া যায়, কেমনে কারে একটু নিচু করা যায়, ওই চিন্তায় থাকি। তাহলে দেশ কেমনে শুধরাবে? কোনোদিন সম্ভব না। আগে হাসিনাকে দূরিয়ে নতুন একটা দেশ, যেটা আমরা নতুন করে সাজানোর জন্য, নতুন করে জাতিকে একটা সংস্কার দেওয়ার জন্য লড়াই করেছিলাম সবাই। আজ সেম সিচুয়েশনে ইউনুসও আছে, ডক্টর ইউনুস। তুমি ভালো, কিন্তু তোমার পাশের মানুষ তো ভালো না। তাহলে শুধরাবে কেমনে দেশ? একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, এগুলো মানুষের কাতারে পড়ে আপনার মনে হয়? যেখানে ধর্ষণ কমার কথা, সেখানে ধর্ষণ বাড়ছে দ্বিগুণ। যে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান যে আসামি হিটু শেখ, তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং বাকি 3 আসামিকে আসলে খালাস। কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে 2 দফার দলবদ্ধ ধর্ষণের মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেমনে শুধরাবে দেশ? আগেও যেমন আমরা লুটের শিকার হয়েছি, এখনো আমরা লুটের শিকার হচ্ছি, আমাদেরকে করা হচ্ছে। কেমনে শুধরাবে?